সাহিত্য চর্চা, সমাজ বিশ্লেষণ ও সংস্কৃতি চিন্তায় সিরাজুল ইসলাম চৌধুরী এক গুরুত্বপূর্ণ নাম। তাঁর লেখালেখির প্রধান বিষয় সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি, শিক্ষা, সাম্রাজ্যবাদ, মধ্যবিত্তের সংকট এবং মানবমুক্তি। দেশের শিক্ষা ও সংস্কৃতির সংকট, বুদ্ধিবৃত্তিক চর্চার অবক্ষয় এবং সামাজিক অসাম্যের বিষয়ে তিনি মুক্তচিন্তার অনুসারী এবং সততই সচেতন ও প্রতিবাদী। তিনি মনে করেন মনুষ্যত্বের প্রকাশ বিশেষভাবে ঘটে মানুষের সংস্কৃতিতে। পিতৃতান্ত্রিকতা তাই সংস্কৃতির ঘোরতর শত্রু। পিতৃতান্ত্রিকতার বিপরীতে সংস্কৃতির কাজটা হচ্ছে মায়ের মতো। এই মা লালন করে, পালন করে, মানুষের মনুষ্যত্বকে রক্ষিত ও বিকশিত করতে যত্নবান থাকে। পিতৃতান্ত্রিকতা ভাষা, শিল্প, সাহিত্য, প্রকৃতি ও পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক সব কিছুকে বিপন্ন করে ফেলে। বলছেন, সংস্কৃতির সংগ্রামটা তাই পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হয়, যেমনটা আমরা পাকিস্তান আমলে সামনাসামনি দেখেছি। যার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হয়েছে, আমরা লড়েছি, চেয়েছি মাতৃভূমি ও মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে।